এখন মোটামুটি একটু এই দীপারে ঠিক কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। অনেক লেট হয়ে গিয়েছে। রওনা দেওয়ার কথা ছিল আমাদের 11টা বাজে, 1টা বেজে গিয়েছে। আসলে রওনা দেওয়ার টাইমটাই না কেন জানি অলওয়েজ লেট হয়ে যায়। টাইমটা কখনো মেনটেন করতে পারি না, মানে এটা আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। তো আজকে চলে যাচ্ছি কুয়াকাটা থেকে। কুয়াকাটায় এবার ট্যুরটা খুব শর্ট লেগেছে আমার কাছে। রিজন হতে পারে প্রথম দিন যেদিন রাইড করে এসেছি আমরা 10:30 বাজে পৌঁছিয়েছিলাম ঢাকা মানে কুয়াকাটাতে, কিন্তু পৌঁছানোর জন্য আমরা বেশি একটা ঘুরতে পারিনি না। ওই দিনটা ঘুমিয়ে কাটাই দিছি, মানে ঘুমাইতে ঘুমাইতে ওই দিনটা কাটাই দিছি। এই জন্য সেকেন্ড দিন মানে গতকালকে ভালো মতো ঘুরছিলাম। গতকালকে যখন ঘুরছি তখন বেশি একটা ঘুরতে পারি নাই, সব স্পটগুলো কমপ্লিট করতে পারি নাই। আজকে চলে যেতে হচ্ছে কুয়াকাটা ছেড়ে। আজকের দিনটা থাকতে পারলে আরো বেশি ভালো লাগতো, আজকের দিনটা তো থাকতে পারবো না, চলে যেতে হবে। নেক্সট ট্যুর যদি দেই কোথাও, সেটা দিব পাহাড়ে। পাহাড়ে বলতে এবার আমি কাপ্তাই যাব। আমার কাপ্তাই কিন্তু অনেক ফেভারিট, অনেক মানে অনেক ফেভারিট। আমি কাপ্তাই ফ্যান বলতে পারেন, ঠিক আছে? তো কাপ্তাই এবার আমার নেক্সট ট্যুর হবে কাপ্তাই। তো সামনে আবার ভাঙা রাস্তা পার দিতে হবে, এটার জন্য এখন আমার আরো কষ্ট লাগতেছে যে আমি আবার ভাঙা রাস্তা পাড়ি দিব। এত কষ্ট করে তো আসছিলাম ভাঙা রাস্তা পাড়ি দিয়ে, কিন্তু যেতে হবেও ভাঙা রাস্তা দিয়ে। বাট এখন একটু কম প্যারা খাবো, কারণ এখন এনার্জিটা ফুল, এই জন্য এখন কম প্যারা খাবো। তখন আসার দিন তো এনার্জি অনেক লো ছিল, মানে অনেকটা পথ জার্নি করে আসছি, তখন আসলে এনার্জিটাও একটু কম ছিল। এখন ফুল এনার্জির সাথে ভাঙা রাস্তা পাড়ি দিয়ে দিব। ইয়েস, তো চলো যাওয়া যাক। ভাঙ্গা রাস্তায় উঠে পড়েছি লিটারালি। আমি আমাদের রুটের প্ল্যানটা ছিল ফারাবি সবার সামনে, তারপরে আমার পিছনে দীপা, এরপরে আমাদের পিছনে ওই ফ্রেন্ডটা। কিন্তু এখন তো ব্যাক করতেছি ভাঙ্গা রাস্তায়, আমি দীপাকে সামনে দিয়ে দিছি। ও যেদিক যেদিকে যাবে আমি ওর পিছনে পিছনে চাকা ধরে ওদিক দিয়ে যাবো, কারণ ও তো অবশ্যই আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সড একটা রাইডার। ও যদি ও অবশ্যই ভালো মতো কাটায় যাবে, আমিও ওইদিকে দিকতে যাবো, এই জন্য ওকে সামনে দিয়ে দিয়েছি। এখন মোটামুটি একটু এই দীপারে ওর ব্যাগটা পড়ে গেছে জুতার, ওর কোনো হুদিসই নাই, হুদিস ছাড়াই দৌড় দিছে। ও মানে জিএসএক্স এর পিছনে ব্যাগ বাঁধাটা একটা টাফের ব্যাপার। ওর ব্যাগটা পড়ে গেল আর ও চলে গেল, ও তো বুঝেই নাই। এটা যদি ও একদম পিছনে থাকতো তাহলে তো আমরা দেখতেও পারতাম না যে ওর ব্যাগটা পড়ে গেছে। তো এই ফ্যাক্টটা যখনই আপনারা বাইকে যাবেন কোথাও, আপনারা অবশ্যই আপনাদের ব্যাগ পিছনে টাইট করে বাঁধবেন। আগলা কোনো শপিং ব্যাগ রাখবেন না, কারণ রানিংয়ে এরকম ভাঙা রাস্তা এটা পড়ে যাবেই। হ্যাঁ, আপনি যদি ভালো মতো একটা ব্যাগকে না বাঁধেন, আপনার ব্যাগটা কিন্তু পড়ে যাবে, আপনি কিন্তু পরে এটা ঠিক করতে পারবেন না, মেনটেন করতে পারবেন না। রাস্তা কিন্তু ঠিক হচ্ছে হাফ হাফ। হ্যাঁ, এই যে এতটুকু ঠিক করছে, অতটুকু বাকি আছে। আশা করছি আর 1 বছর বা 1.5 বছরের মধ্যে এই রাস্তাটাও ঠিক হয়ে যাবে, আশা করতে পারছি। লেটস সি। এই যে ম্যাম আপনার জুতা, বাস আসতেছে নাকি ট্রাক? মানে এরা যারা মানে বাসে করে কুয়াকাটা যায়, এরা কেমনে পারে আমি জানি না। উঠে পরে আরো ভাঙ্গা রাস্তা আসবে। এটা কিন্তু ভালো রাস্তা না, মানে ভাঙ্গা রাস্তা কিন্তু সামনে আসে, ঠিক আছে? ও মা গো, ছাপড়ি 3জন কেমন করলো। আই থিঙ্ক ভাঙ্গা রাস্তাতে আবার চলে এসেছি। যে পরিমাণে ধুলা দেখে আমি বুঝে গিয়েছি যে উই আর ব্যাক ইন ভাঙ্গা রাস্তা।
দেখেন রাস্তার অবস্থা দেখছেন, রাস্তার অবস্থা কিন্তু চরম খারাপ। হ্যাঁ ভাই, আমরা কুয়াকাটা আসার টাইমে অনেক বেশি টোল দেই। হ্যাঁ, এই টোল দিয়ে যদি রাস্তাটা একটু ঠিক না করতে পারে, তাহলে আমাদের থেকে টোল কেন নেয় এই ছোট ছোট 1 সেকেন্ডের ব্রিজের জন্য? ভাই আপনারা, সরকার হোক বা এই এলাকার কমিশন টমিশন যেই হোক না কেন, রাস্তাগুলো ঠিক করান। এটা আমাদের পর্যটকদের জন্য অনেক বেশি মানে পেইনফুল, অ্যান্ড তার উপর দিয়ে হচ্ছে যারা এখানে থাকে ওদের জন্যও পেইনফুল। এই রাস্তার জন্য কুয়াকাটায় কেউ ঘুরতে আসতে চায় না। যখনই কুয়াকাটার কথা শুনে তখনই বলে ভাই রাস্তা অনেক বাজে, এই রাস্তায় যাবো না। এই জন্য হচ্ছে এটা তো যারা কুয়াকাটাতে বিজনেস করে ওদের জন্য একটা মানে খারাপ একটা জিনিস যে এই রাস্তার জন্য কেউ কুয়াকাটাতে আসতে চায় না।